নমস্কার, আপনারা দেখছেন প্রেস লাইভ স্কাই নিউজের প্রতিবেদন। সবার আগে সবার সাথে। আজকের বিশেষ খবরে আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ বন্ধন ব্যাংক লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত হল বন্ধন ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের বেনিফিশিয়ারি ডিস্ট্রিবিউশন সেরিমনি কালনার পান্থনির সভাগৃহে। বন্ধন কোন্নগর গুপ্তিপাড়া রিজিয়নের উদ্যোগে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। গ্রামীণ ও স্থানীয় মানুষের মধ্যে ব্যাংকিং পরিষেবা, সঞ্চয়ের গুরুত্ব, ডিজিটাল লেনদেন ও আর্থিক পরিকল্পনা সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিক, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অসংখ্য উপভোক্তা। বন্ধনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রশিক্ষণপ্রাপ্ত উপভোক্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া। প্রত্যেক উপভোক্তাকে সম্মান জানিয়ে তাদের হাতে তুলে দেয়া হয় এই সার্টিফিকেট, যা তাদের আর্থিক জ্ঞান বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এই স্বীকৃতি শুধু দেয় বন্ধন ব্যাংক, বন্ধন কোন্নগর। এই বিষয়ে ব্যাংক আধিকারিকদের বক্তব্য আমরা শুনব, দেখাবো উপভোক্তাদের বক্তব্য। সকলেই জানিয়েছেন এই ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে বিগত কয়েক বছর ধরেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গ্রামীণ এলাকায়। এই ধরনের আর্থিক সচেতনতা কর্মসূচি সমাজের প্রতিটি স্তরের মানুষকে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই মত সাধারণ মানুষের, এই মত গ্রামের সাধারণ মানুষদের, যারা স্বনির্ভর হতে পেরেছেন বিগত কয়েক বছরে বন্ধন ব্যাংকের হাত ধরে। তাদের পাশে সর্বদা রয়েছে বন্ধন কোন্নগর শাখার প্রতিটি কর্মী, স্যার এবং দাদারা। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আরও খবর পেতে চোখ রাখুন প্রেস লাইভ স্কাই নিউজ ইন্ডিয়াতে। দেখতে থাকুন এবং অলওয়েজ আপডেটেড থাকুন। বলুন। আমরা যে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটা চালাই, এটা মূলত একটা আর্থিক বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য একটা কর্মসূচি। আমরা এই পর্যন্ত ভারতের বেশ কয়েকটি রাজ্যে এটা চালিয়েছি এবং এর মধ্যে প্রায় 13 লক্ষ পরিবারের কাছে আমরা আমাদের এই সচেতনতা বার্তাগুলি বা সেবাগুলি পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এখানে সেটাতে আমরা আর্থিক সাক্ষরতা কর্মসূচিতে আমরা যেটা ফোকাস করে থাকি
মানি ম্যানেজমেন্ট এবং ওনারা যে আয়টা আসে তাদের পরিবারে ওনারা কীভাবে সেটাকে ম্যানেজ করছে, ওনারা কি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করছে নাকি দৈনন্দিন জীবনযাপনে অর্থটা খরচা করে দিচ্ছে, এই বিষয়গুলোকে আমরা তৈরি করছি। কারণ আজকে যে আয়টা আছে ভবিষ্যতে হয়তো নাও থাকতে পারে বা কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা আমাদের অর্থের খুবই দরকার পড়ে এবং ওই সময় যদি অর্থ উপার্জনের কোনো ব্যবস্থা যদি না থাকে তাইলে তখন একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। তখন তাদেরকে শেখাই যে আপনি আপনার দৈনন্দিন ব্যয় নির্ভর করেও আপনি কীভাবে কতটুকু সম্পদ আপনি সঞ্চয় করতে পারেন ভবিষ্যতের জন্য। পাশাপাশি আমরা যেটা শেখাই তাকে বাজেটিং করা, বাজেট করে আপনার যদি অর্থনৈতিক খরচাটা যখন করেন তাহলে আপনার সঞ্চয়টা অনেক বেশি করাটা অনেক সহজ হয়। সুতরাং দৈনন্দিন খরচা এবং ভবিষ্যতের জন্য একটা প্ল্যান দিই। পাশাপাশি আমরা তাদেরকে শেখাই কোন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে কোন কোন সেবাগুলো আছে, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকের কথায় পোস্ট অফিসের কথা বলছি, অনুমূলক এটা ওই অন্যান্য সংগঠন অর্গানাইজেশন চিট ফান্ড ওদেরকে দূরে রাখা যায়। আমরা তাদের সতর্ক করি এবং শুধুমাত্র বলি ব্যাংক এবং গ্রাহককে আপনারা ট্রাস্টেড একটা অর্গানাইজেশন হিসেবে আপনারা বেছে নেবেন, সেখানেই আপনাদের সম্পদটা আপনাদের জমা করবেন এবং তাদেরকে আমরা আরও শেখাই কীভাবে প্রতারকের হাত থেকে তারা তাদের সম্পদটাকে রক্ষা করতে পারে। আপনারা জানেন এখন টেলিফোনের মাধ্যমে আপনারা এই ওটিপিটা শেয়ার করুন, এই করুন, সেই করুন, আমি ব্যাংক থেকে বলছি বলছি তারা অনেক ফাঁদ ফাঁকা হচ্ছে। আমরা আমাদের যারা বেনিফিশিয়ারি তাদেরকে শেখাই কীভাবে নিজেদেরকে রক্ষা করতে, নিজের সম্পদকে রক্ষা করতে এবং আমরা তাদেরকে আরও শেখাই যে কীভাবে ডিজিটাল ট্রানজ্যাকশন এবং এখনকার ক্যাশ হ্যান্ডলিং তো আস্তে আস্তে কমে যাচ্ছে, কীভাবে ডিজিটালি এক জায়গা থেকে টাকা পাঠানো যায়, খরচার সময় আমরা বিল পেমেন্ট করতে পারি, বিষয়গুলো তাদেরকে শেখায়। আমাদের অর্গানাইজেশনের একটা সিমুলেশন অ্যাপ আমরা তৈরি করেছি আমাদের আইটি ডিপার্টমেন্টের মাধ্যমে এবং তাদেরকে আমরা ভবিষ্যতে প্র্যাকটিক্যালি আমরা ওই অ্যাপের মাধ্যমে শেখাই এবং ওরা সেইভাবে এখন ব্যবহার করছে। আমাদের যে বেনিফিশিয়ারি সংযুক্ত করতে হয় তারা সকলে 18 বছর বয়স থেকে 40 বছর বয়সী মহিলা যাদের কমপক্ষে 50 শ্রেণী পর্যন্ত তাদের লেখাপড়া আছে। কারণ তাদের যদি মিনিমাম লেখাপড়া না থাকে ডিজিটাল ট্রানজ্যাকশনের সময় যে বিষয়গুলো এগুলো চালাতে হবে তারা এটা নিরন্তর পক্ষে সম্ভব না, অসুবিধা হতে পারে তাদের, অসুবিধা হবে। সুতরাং এবং আমরা যে প্রযুক্তিগুলো করে থাকি এখানে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করে থাকে আমাদের কর্মীদের পাশাপাশি যারা আমরা বন্ধনের কর্মী ওদের যে গ্রামের শিক্ষিত মহিলা যাদেরকে আমরা রিক্রুট করে থাকি সিলেক্ট করে থাকি তাদেরকে এডুকেটার হিসেবে এবং তাদেরকে আমরা প্রথমে ট্রেনিং দিই কীভাবে কোন বিষয়গুলোর উপরে আমাদের বেনিফিশিয়ারিদেরকে সচেতন করা যাবে। সুতরাং আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আমাদের যারা এডুকেটার যারা আছে যারা এই প্রোগ্রামের মধ্যে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং বৃহত্তর জনগোষ্ঠীকে সচেতন করার জন্য। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল, ওটিপি ছাড়াও এখন বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে অমুক ব্যাংক থেকে বলছি আপনার অ্যাকাউন্টে কিছু ক্যাশ ঢুকেছে, একটা নীল রঙের এপিকে ফাইল দিচ্ছে, ওটিপি চাইছে না, বলছে ওই নীল ফাইলটা আপনি ক্লিক করুন এপিকেটা, তাহলে আপনার টাকা ঢুকবে, কিন্তু ওই এপিকেতে ঢুকলে দেখা যাচ্ছে ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে, এই ব্যাপারটায় কী বলবেন? আমরা শুধুমাত্র রকমের ফোন করে এটা ফোনের মাধ্যমে আসুক বা কোনো একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো মেসেজ আসুক, কারণ এই জাতীয় বিষয়গুলোর মধ্যে ওনারা যাতে রেসপন্ড না করে, কোনো রকম একটা ফোন কল আসলো বা হোয়াটসঅ্যাপ আসলো আপনারা সরাসরি ব্যাংকে নিজেরা যাবেন, গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন যে এই কথা খুব সত্য। সুতরাং এই বিষয়গুলো আমরা একদম শুরু থেকে তাদেরকে সচেতন করি এবং আমরা যেটা পরিচালনা একটা ব্যাচ তৈরি করি, 20 জনের একটা ব্যাচ এবং ওই ব্যাচটা 3 মাস পর্যন্ত প্র্যাকটিক্যালি আমরা এই সচেতনতার কাজগুলো করি এবং তারা অ্যাপ্লাই করছে তাদের জীবনে এই বিষয়গুলো আমরা ট্র্যাক করি 3 মাস পর্যন্ত এবং এটা আমাদের খুবই এবং ইম্প্যাক্টফুল একটা প্রজেক্ট এবং এটা জনসাধারণকে
সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে, ভাষণকে অ্যাকসেপ্ট করছে এবং লোকাল স্টেক হোল্ডাররাও প্রশংসা করছে আমাদেরকে কর্মকাণ্ড। অ্যাওয়ারনেসটা আপনারা চালাচ্ছেন। আচ্ছা স্যার, আপনার নামটা কাইন্ডলি। আমি বন্ধন হেড প্রোগ্রাম এবং ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের আমি হেড। আমরা প্রথম থেকেই আমাদের যারা এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত তাদের মাধ্যমে সর্বসাধারণের কাছে, বিশেষত গ্রামের মহিলাদের কাছে যে বার্তা দিই সেটা হলো, যে কোনো অপরিচিত অজানা যে কোনো সোর্স থেকে যে ধরনের কিছু লিঙ্ক হোক, ওটিপি ছাড়া হোক, আপনার ব্যাংকের তথ্য জানার যে মাধ্যম সেই মাধ্যমগুলোকে বর্জন করতে হবে। অর্থাৎ আপনি কাউকে আপনার ব্যাংকিং সংক্রান্ত কোনো তথ্য দেবেন না, এটা প্রথম ধাপ। আর আর্থিক সাক্ষরতা কর্মসূচি বন্ধনের যে জায়গা, সেটা হচ্ছে আর্থিক বিকাশের ক্ষেত্রে কতগুলো সিঁড়ি হয়, সেই সিঁড়িগুলোকে পর্যায়ক্রমে যদি আমরা উঠি বা সিঁড়িগুলোকে চড়ি, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে আমরা একটা গন্তব্যে পৌঁছাতে পারি। সুতরাং এই গন্তব্যে পৌঁছাতে গেলে অনেক বাধা বিপত্তি থাকে। সেই বাধা বিপত্তিগুলোকে দূর করার ক্ষেত্রে একটা বাধা হচ্ছে এই ধরনের সাইবার ক্রাইম বা অনলাইন বা অফলাইন বিভিন্ন ধরনের প্রলোভন। এটাকে উল্টো দিক দিয়ে দেখতে গেলে আপনি মনে করতে পারেন এটা এক ধরনের থ্রেট, ঝুঁকি। সুতরাং যে কোনো ধরনের ওটিপিহীন বা ওটিপি যুক্ত যা কিছুই থাকুক না কেন, তার যদি সোর্স সম্পর্কে আপনি জ্ঞাত না হন, আননোন অপরিচিত ব্যক্তি দ্বারা আপনি প্রতারিত হবেন। আচ্ছা, আজকের প্রোগ্রামটা যে কর্মসূচি, আর্থিক সাক্ষরতা কর্মসূচি দীর্ঘদিন যাবৎ আমরা এই অঞ্চলে করে আসছি, তার আজকের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সেরিমনি। এই সেরিমনির মাধ্যমে আমরা আমাদের এখানকার দিদিদের যারা এই প্রশিক্ষণ প্রাপ্ত হলেন তাদের এক ধরনের অ্যাপ্রিসিয়েশন করা, যারা ব্যক্তি জীবনে তাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের আর্থিক জীবনকে আরো সুদৃঢ় করতে পারেন, সেই বার্তাই আজকে আমাদের এই অনুষ্ঠানের মুখ্য এবং মূল বিষয়বস্তু। আপনার নাম আর ডেসিগনেশন। আমার নাম শঙ্কর প্রসাদ রায়, আমি এই বন্ধন ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার। আমি প্রণব কুমার দত্ত। আমি কালনা বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ আপনারা দেখেছেন, সবাই জানেন কোথায়, বৈদ্যপুর মোড়ের যে ব্রাঞ্চটা, ওই ব্রাঞ্চটার দায়িত্বে আছি আমি। তো আপনারা সবাই তো কালনারই বাসিন্দা, তো অনেকেরই মনে হয় বন্ধন ব্যাংকে অ্যাকাউন্টও আছে না? তো কোনো সমস্যা যদি হয় তো আমরা তো আছি, বা যেসব দিদিরা এখনো পর্যন্ত বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট নেই তারা যদি মনে করে বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু যেতে পারে, কোনো সমস্যা হবে না। ওখানে আমাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টও হয়, আবার যদি কেউ পয়সা দিয়ে অ্যাকাউন্ট করতে চায় সেটাও করতে পারে। এবার আপনারা এটাও জানেন যে বন্ধন ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু সরকারি ভাতা টাতা সব ঢোকে, যাদের এই যে সরকারি যেসব বিভিন্ন স্কিমগুলো আছে এই স্কিমের সমস্ত টাকা পয়সা কিন্তু ওই অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকতে পারে, এবং ওই অ্যাকাউন্ট থেকে আপনি রেকারিং ডিপোজিট থেকে শুরু করে সব রকমের কাজ করতে পারবেন। আর আপনাদের এই প্রোগ্রাম সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই, যার ব্যাংক সচিনা শিবিরে এসছেন, কি বার্তা দেবেন? নমস্কার, আমি মিনকি দাস। আমরা কালনা ব্রাঞ্চের বন্ধন ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম থেকে কথা বলছি। আমি একজন এডুকেটর। আমি যখন শুরু করি, আমি 3 বছর ধরে কাজ করছি। প্রথমেই আমরা নিজেরাও জানতাম না এই সমস্ত বিষয়, ব্যাংকে কী কী নিয়ম আছে, স্কিমগুলো আছে, সে সমস্ত বিষয় নিয়ে কিছুই জানতাম না। স্যারদের কাছে এসে আমরা প্রথমে নিজেরা ট্রেনিং নিই। তারপরে স্যারেরা আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে বাড়ির মহিলাদেরকে, বিশেষত মহিলাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করি, ফোরাম করাই। এবার ফোরামের মাধ্যমে তাদেরকে শুধু একটা করেই বলতে পারি যে তারা যাতে বাজেট করাটা তারা একদমই জানতো না, বাজেট কী জিনিস তারা জানতো না। বাজেটের মাধ্যমে অল্প অল্প সংসার থেকে কিছু কিছু সঞ্চয় করে তারা এখন আগামী দিনে রেকারিং, ফিক্সড ডিপোজিট, এগুলো অটল পেনশন যোজনা এগুলো করতে পেরেছে। এছাড়াও বাচ্চা মেয়েদের জন্য যে সুকন্যা সমৃদ্ধি যোজনাটা আছে সেটা সম্পর্কে তারা জানতো, কিন্তু ঠিকঠাক বয়সের প্রমাণ হিসেবে তারা জানতো না যে 10 বছরের মধ্যে তাদের করতে হয়। তার জন্য তারা অনেকেই করতে পারেনি।
তাই এখন আমরা এটা গ্রামে যখনই যাই তারা খুবই উপকৃত হয়েছে। তারা অনেকেই বাচ্চাদের জন্য সুকন্যাটা করতে পেরে তারা খুবই উপকৃত হয়েছে। তাছাড়াও মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড যেটা, সেটা চাষি ভাইরা আছে যারা, তারা কিন্তু অনেকে জানতেন না যে তারাও পাবলিক প্রভিডেন্ট ফান্ডটার মধ্যে আওতায় আসতে পারে। তারা মানে ওনারা পর্যন্ত আমাদের কাছে এসে তারাও সহযোগিতা পায় আমাদের কাছ থেকে, যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড ওনারাও করতে পারে। চাষি ভাইদের জন্য এটা বড় সুযোগ, এটা ওনারাও করতে পারে। এছাড়াও দুটি বিমা আছে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। তাটার মাধ্যমে তারা তাদের পরিবারকে সিকিউর করতে পারে। এটাও মানে তাদের জন্য খুবই লাকি। আর তাছাড়া পরিমুক্ত মানে উপর মহলের যারা আছে ব্যক্তিরা, তারাও আমাদের কাছে আসে। দেখো, তারা এসআইপির মাধ্যমে বা লামসামের মাধ্যমে তারাও এগিয়ে আসতে চাইছে। তারাও যে কোনো ওনাদের নিজস্ব ব্যাংকে এসআইপিটা খুলতে চাইছে। প্রত্যেকটা ঘরের এখন বউরা স্বামীদের সাথে কাঁধে কাঁধ দিয়ে চলার জন্য এখন মানে তারাও তৈরি। এখন আমরা সেটা তৈরি করতে পেরেছি। তাই এখন আমরা গ্রামে গ্রামে গিয়ে যে এতটা উন্নতি করতে পারবো আমি নিজেও জানতাম না। তাদেরকে বলছি, আগামী দিনে যদি আমরা গ্রামে না যেতেও পারি, যেসব দিদিদেরকে আমরা ট্রেনিং দিয়েছি তারা যেন তাদের ভবিষ্যতে নিজেরাই সিকিওর করতে পারে, এবং তারাই যেন মানে গ্রামের অন্যান্য মহিলাদেরকে আরও এই সমস্ত নিয়ে আলোচনা করতে পারি। তো তাদের কাছে আমাদেরও ফোন নাম্বার দেওয়া আছে। তারা যদি কোনো মানে অসুবিধায় পড়ে, আমি চাইবো যে আমাদের সাথে তারা কন্ট্যাক্ট করবে। আর এছাড়াও যে এখনকার ডিজিটালের যুগ, এবার ডিজিটালের যুগের সাথে সাথে আছে পাশাপাশি প্রতারণা। এখন যে ওটিপির মাধ্যমে ফোন কলে যে ওটিপি চাওয়া হয়, বা মানে এখন নতুনভাবে উঠেছে যে টাকা তার মানে ব্যাংকের খাতায় দিয়ে দিচ্ছে, কিছু টাকা দিয়ে দিচ্ছে, আবার কিছু টাকা মানে বলছে যে মানে আমরা অন্য ভুল করে ফেলেছি, আপনি টাকাটা রিটার্ন করুন, এত টাকা আমি পাঠিয়েছি রিটার্ন করুন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে টাকাটা তারা আজও আসছে না, ঢুকছে না, কিংবা ঢুকেছে দেখাচ্ছে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এভাবে মানে আমরা তাদেরকে বলবো যে তারা যেন প্রতারণার শিকার একদমই না হয়। তারা সরাসরি যদি এটা যাচাই করে জানতেও চায়, তারা যেন তাকে বলে যে আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করব, বা ব্যাংকের খাতায় গিয়ে সেখানে গিয়ে নিজেরা চেক করে দেখতে পারে। কখনোই ওটিপি দেবেন তো না। আবার প্লাস হচ্ছে মানে আমাদের যে মানে ফোনপে গুগল পের যে পিন নাম্বারগুলো আছে সেগুলো যেন খবরদার না দেওয়া হয়, সেটারই বলা হয়। এবার প্রতারণা সবসময় মানুষের চলতি জীবনেও সবসময় প্রতারণা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে মানে বয়স্ক মহিলাদের এই জিনিসটা হচ্ছে বলে আমরা প্রত্যেকটা গ্রামের মহিলাদেরকে বারবার বলছি যে স্বামীরা সচেতন আছে তবুও, কিন্তু বাড়ির মহিলারা তাদের মানে বয়স্ক যারা আছে তাদেরকে যাতে নিজেরা একটু সঠিকভাবে চালনা করতে পারে, তারাও যাতে তাদেরকে কিছু কিছু অল্প ছোটোখাটো জিনিস দিয়ে তাদেরকে বোঝায় যে ওটিপি শেয়ার করাটা এতটাই খতরনাক, এতটাই মানে দৃষ্টান্তটা এটাই যে তারা যেন কখনো প্রতারণার কবলে না পড়ে, তারা সরাসরি ব্যাংকের কাছে যাক, তারা ব্যাংকমুখী। বন্ধন মানি একে অপরকে বেঁধে রাখা, হ্যাঁ, গ্রামের মানুষ থেকে কেন সারা পাচ্ছে? হ্যাঁ, গ্রামের মানুষরা বন্ধন মানে যে একে অপরকে বেঁধে রাখা, মানে এটা গ্রামের মানুষরা প্রচুর মানে সাড়া পাচ্ছি। তারা আমাদেরকে পেয়ে মানে আমরা এডুকেটেড দিকে আমাদেরকে পেয়ে প্রত্যেক গ্রামের মহিলারা খুবই খুশি। মহিলা বলে কেন, মানে প্রত্যেক গ্রামের পুরুষ মানুষরা তাদের স্বামীরা বয়স্ক যারা, তারাও বলছে যে আমরা যদি আগে শুনতাম, আগে জানতাম, তাহলে আমরাও জিনিসটা করতে পারতাম। এবার যারা করেনি তারা তাদের নাতি নাতনি বা মেয়ে জামাই দূর দূরান্ত তারাও ফোনের মাধ্যমে সব কিছু করছে।